বাংলায় এসআইআর কবে হবে? ডিটেনশন ক্যাম্প নিয়ে কি বলল স্বরাষ্ট্র মন্ত্রক? শুধু তাই নয়, নতুন সিএএ এর সংশোধনী আইনে মেয়াদ বাড়লো কতটা, আর ইলেকশন কমিশন ভোটার কার্ড নিয়ে নতুন কি বললেন দেখাবো চারটের চতুষ্কোণ। নমস্কার, গুড ইভিনিং, আমি ইলমাস সৈয়দ, আপনারা দেখছেন চারটের চতুষ্কোণ। অক্টোবরেই বাংলায় এসআইআর। দুর্গাপুজোর আগে রাজ্যে এসআইআর হবে না, ভাইফোঁটার পর রাজ্যে এসআইআর লাগুর সম্ভাবনা রয়েছে, এমনটাই নির্বাচন সূত্রে খবর। এসআইআর এর প্রস্তুতি এখনো সম্পূর্ণ হয়ে ওঠেনি। এসআইআর বিজ্ঞপ্তির পর তা কার্যকর করতে ন্যূনতম 10 দিন সময় লাগবে। চলতি মাসে কয়েকদিন পরেই পুজোর ছুটি, তাই পুজোর ছুটির কারণে এখনই এসআইআর এ রাজ্যে সম্ভব নয়। নভেম্বর মাসে প্রতি বছর ভোটার তালিকা সংশোধনের কাজ হয়, এবার কি হবে তা নিয়েও বাড়ছে জল্পনা। শোনা যাচ্ছে ভাইফোঁটার পর রাজ্যে এসআইআর লাগুর সম্ভাবনা হতে পারে, তবে আপাতত এসআইআর লাগু হচ্ছে না, এসআইআর কাজ শুরু হচ্ছে না। দুর্গাপুজো অব্দত নয়, অক্টোবরে বাংলায় এসআইআর, এই বড় প্রশ্নবোধক চিহ্নের মধ্যে এখন ছোট্ট ছোট্ট কয়েকটা জল্পনা উঠে আসছে। খালেদ জামান আমার সহকর্মী এটি ছোট্ট প্রতিবেদন পাঠিয়েছেন, দেখুন। এসআইআর সম্পন্ন হবার পর পশ্চিমবঙ্গে এসআইআর লাগু হবার কথা ছিল সেপ্টেম্বর মাসে প্রথম সপ্তাহে, কিন্তু এখন যেটা জানা যাচ্ছে যে বিভিন্ন কারণে সেই এসআইআর লাগু করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু বিলম্ব হতে চলেছে। অর্থাৎ দুর্গাপুজোর পর এবং ভাইফোঁটার পর পশ্চিমবঙ্গে আবার নতুন করে এসআইআর প্রক্রিয়া চালু হবে বলে মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর সূত্রে খবর। ক্যামেরা জাকির সঙ্গে খালিদ জামাল, ক্যালকাটা নিউজ, কলকাতা। এসআইআর নিয়ে এত টালবাহানা, এসআইআর নিয়ে এত বিতর্ক, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কয়েকদিন আগে 14 তারিখ গত মাসের 14ই আগস্ট এই এসআইআর নিয়ে কি বলেছিলেন দেখুন। বাংলাদেশ থেকে যারা এক কাপড়ে চলে এসেছিল, দেশ বিভাগের পর যারা বৈধ নাগরিক, তারা তো এক কাপড়ে চলে এসেছিল, প্রাণের ঝুঁকি নিয়ে। আনতে পেরেছে কিছু? কোথায় পাবে? এইগুলো বোঝবার ক্ষমতা নেই। যারা নাগরিকত্ব দেবে বলে চিৎকার করে, তারা নাগরিকত্ব কেড়ে নেবার ব্যবস্থা করেন। সবটাই আমি জানি। এই এসআর এর নামে একটা এনআরসি করার প্রক্রিয়া চালাচ্ছিল এবং এখনো চালাচ্ছে। দুর্গাপুজোর আগে যে রাজ্যে এসআইআর হচ্ছে না এবং ভাইফোঁটার পর রাজ্যে এসআইআর লাগুর যে সম্ভাবনা রয়েছে, সেই খবর আমরা ইলেকশন কমিশন সূত্রে পাচ্ছি। কোন কারণ দেখাচ্ছে ইলেকশন কমিশন? বলা হচ্ছে যে ন্যূনতম 10 দিন লাগে এসআইআর এর প্রক্রিয়া কার্যকর করতে, তবে পুজোর ছুটির কারণে বিলম্ব হতে পারে, তাই আপাতত পুজোর ছুটির আগে কোনো রকম এসআইআর বাংলায় হচ্ছে না। এ নিয়ে আর সুকান্ত মজুমদার কি বললেন, ভেরি ইন্টারেস্টিং, দেখুন। প্রমাণ দেখান, আপনার নাম উঠে যাবে, কোনো কনফিউশন নেই, এসআইআর শেষ। এবার আপনি বলছেন 2002 সালে আমার নাম নেই, কিন্তু এখন আমার নাম তুলতে হবে, তার মানে কি? বলছেন আপনার বাবা মার নাম নেই। তাহলে প্রশ্ন, আপনি কোথা থেকে টপকালেন? খেজুর গাছ থেকে নামলেন না মাটি ফুঁড়ে বেরোলেন? সেটা তো আগে বলুন। এই এসআইআর এর মধ্যে দিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা, তাদের নাম বাদ যাবে, পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না, সেই ক্ষমতা তাদের নেই। 300 হয়ে গেছে, সিএ হয়ে গেছে, এবার এসআইআর আসছে। এসআইআর একসাথে বললে স্যার, তাই তো? স্যার ছোটবেলায় আগে আমরা যখন স্কুলে পড়তাম, এখন তো আর হয় না, কান ধরে উঠবোসও করাতেন। তো বেশ কিছু দুষ্টু রাজনৈতিক দল আছে যারা ছাপ্পা ভোট, বুথ দখল এসবে বিশ্বাস করে। আমার বিশ্বাস এই স্যার তাদেরকেও কান ধরে উঠবোস করানোর ব্যবস্থা গণতান্ত্রিক পদ্ধতিতে করবে।